ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে দেশটির শাসন ব্যবস্থার উপর আন্তর্জাতিক চাপ ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে ইরানের বর্তমান শাসন ব্যবস্থা কার্যত শেষের পথে বলেও মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ। মঙ্গলবার ভারত সফরকালে বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মের্জ বলেন, যখন কোনো শাসন ব্যবস্থা কেবল সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে থাকে তখন তা কার্যত শেষ হয়ে যায়। তিনি আরও বলেন, আমার বিশ্বাস আমরা এখন এই শাসন ব্যবস্থার শেষ দিন ও সপ্তাহগুলো প্রত্যক্ষ করছি। জার্মান চ্যান্সেলরের মতে ইরানের বর্তমান নেতাদের কোনো গণতান্ত্রিক বৈধতা নেই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নন। তিনি বলেন, ইরানের জনগণ এখন জেগে উঠেছে এবং পরিবর্তনের দাবিও জানাচ্ছেন। মের্জ আশাবাদ ব্যক্ত করে বলেন, তিনি চান এই সংঘাত যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং রক্তপাত এড়ানো যায়। এ বিষয়ে তিনি আরও জানান, জার্মানি যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইউরোপীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে, যাতে ইরানে একটি গণতান্ত্রিক সরকারের দিকে শান্তিপূর্ণ রূপান্তর নিশ্চিত করা যায়। উল্লেখ্য, অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া এই দেশব্যাপী বিক্ষোভ 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকেই ইরান শাসন করে আসা ধর্মতান্ত্রিক ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী বিক্ষোভ দমনের অভিযানে এখনও পর্যন্ত অন্তত 2000 মানুষ নিহত হয়েছেন। বাস্তব পরিস্থিতিতে নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। নিউজ ডেস্ক, মাই টিভি।